নূরপুর দারুল উলুম ফারুকিয়া মানসুরিয়া হাফিজিয়া মাদ্রাসায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম ওসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের অন্তর্গত নূরপুর দারুল উলুম ফারুকিয়া মানসুরিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয়বারের মতো বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 অক্টোবর রবিবার রাত ব্যাপী আয়োজিত এই মাহফিলটি মাদ্রাসা প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক পীরে কামেল আলহাজ মৌলানা আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন নূরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মৌলানা নুরুল আলম কুরঘড়ি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি ইবনে অলি, পীরে কামেল আলহাজ মৌলানা অলিউর রহমান শায়েখে বরুনা সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কুরআন পীরে কামেল আলহাজ মৌলানা মেরাজুল হক কাসেমি, মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া আয়ুবিয়া দারুল উলুম দারমা মাদ্রাসা। মুফাসসিরে কুরআন পীরে কামেল আলহাজ মৌলানা আব্দুল মতিন মুহতামিম সাতগাঁও মাদ্রাসা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক এবং মাহফিল আয়োজক কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম। আমাদের এখানে বর্তমানে 2টি বিভাগ রয়েছে, একটি হলো হেফজ বিভাগ, অন্যদিকে রয়েছে নুরানি বিভাগ। মোট 2টি বিভাগে প্রায় শতাধিক ছাত্র রয়েছে। এর মধ্যে এই বছর পাগড়িপ্রাপ্ত হাফেজ ছাত্ররা হলেন: 1 হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ মাহিন, পিতা মোহাম্মদ লিটন মিয়া, গ্রাম কাসাইটি, রোজিং মাস্টার মোহাম্মদ আলম মিয়া, নূরপুর। 2 হাফেজ মোহাম্মদ শেফায়েতুল্লাহ, পিতা হাজি নুরু মিয়া, গ্রাম ছান্দিয়ারা, রোজিং মাস্টার মরহুম দানু মিয়া, নূরপুর। 3 হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মোহাম্মদ আব্দুর নূর, গ্রাম দারিয়াপুর, রোজিং মাস্টার মোহাম্মদ ফজলু মিয়া, নূরপুর। 4 হাফেজ মোহাম্মদ রিফাত আহমেদ, পিতা মোহাম্মদ সাদির হোসেন, গ্রাম নূরপুর। 5 হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আবুল কালাম, গ্রাম নূরপুর। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে বক্তারা জানান, নূরপুর দারুল উলুম ফারুকিয়া মানসুরিয়া হাফিজিয়া মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষক ও স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তারা আরো বলেন, আমরা প্রত্যাশা করি এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর আরো অনেক হাফিজে কুরআন বের হবে এবং দ্বীন ইসলামের খেদমতে আত্মনিয়োগ করবে। আমরা দেশ বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মার কাছে দোয়া কামনা করছি। এ সময় বক্তারা উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনার অন্তত একজন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করুন, যাতে ভবিষ্যতে আপনার মৃত্যুর পর আপনার জানাজা যেন আপনার সন্তানই পড়াতে পারে। এই সওয়াবের পথ যেন কেউ না হারান। অতিথিরা অনুষ্ঠানে পাগড়িপ্রাপ্ত ছাত্রদেরকে উৎসাহ দেন এবং দ্বীন শিক্ষায় আরো অগ্রসর হওয়ার জন্য দোয়া করেন। মোটামুটি কথা হইলো, আপনাদের সকলের নিকট আমাদের এই মাদ্রাসা থেকে যেহেতু 5 জন পাগড়ি পাইবে, তাদের 5 জনকে পাগড়ি প্রদান করা হবে, তাদের জন্য দোয়া চেয়ে এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে পাশে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব হুজুর যা কিছু বলছেন, আমাদের নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদের হুজুর যা কিছু বলছেন, আপনারা দেশ এবং বিদেশ কাছে যারা আছেন সবাই বুঝতে পারছেন। আমাদের দিনে দিনে আমাদের মাদ্রাসা আরো উন্নয়ন হয়, ছাত্র সংখ্যা যেন বাড়ে এবং আমাদের এই বছর ইনশাল্লাহ 5 জন ছাত্র পাগড়ি পেতেছেন এবং তারা যেন এই কোরআনের উপরে মৃত্যুবন্ত আমল করতে পারে। সকলের কাছে দোয়া চাই, দেশ এবং বিদেশে কাছে যারা আছেন সবাই দোয়া করবেন। আমরা আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করি। ঐতিহ্যবাহী দারুল উলুম ফারুকিয়া মানসুরিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহর ফজল ও করম আর দয়ায় 2018 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়ে আলহামদুলিল্লাহ অদ্য পর্যন্ত অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। আমাদের এই ঐতিহ্যবাহী নূরপুর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব মরহুম মনসুর আলী হাজি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওই হাজি সাহেবের সুযোগ্য সন্তান জনাব ফুলমিয়া হাজি সাহেব মরহুম, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন।
মরহুম ফুলমিয়া হাজী সাহেব এখানে 25 শতক জায়গা ওয়াকফ করেছেন। এটার পেছনে খুব মেহনত এবং শ্রম দিয়ে আমাদের ঐতিহ্যবাহী চম্পকনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, যিনি 23 বছর চম্পকনগরে ছিলেন, আল্লামা হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া, উনি অক্লান্ত পরিশ্রম করে হাজী সাহেবের সাথে থেকেই উনি এই জায়গাটার ব্যবস্থা করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, এখানে 25 শতক জায়গায় অল্প দিনের ভিতরেই আল্লাহর ফজল করমে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। এখানে 2টা বিভাগ রয়েছে আলহামদুলিল্লাহ, নুরানি বিভাগ এবং হিফজুল কোরআন বিভাগ। নুরানি বিভাগ এবং হিফজুল কোরআন বিভাগে আলহামদুলিল্লাহ 70 জনের উপরে আমাদের ছাত্র রয়েছে। এখানে আমাদের 2টা ফান্ড, গোরাবা ফান্ড, এখানে লিল্লাহ বোর্ডিং আছে। সারা বছর আমরা আলহামদুলিল্লাহ লিল্লাহ বোর্ডিং ফান্ড থেকে এতিম, গরিব, অসহায় ছাত্রদের খানা, কিতাবাদি এবং লেবাস পোশাক আমরা ফ্রি দিয়ে থাকি। আমাদের আলহামদুলিল্লাহ হিফজুল কোরআন বিভাগে সুন্দর আমাদের হাফেজ সাহেব হুজুর আছেন, সুন্দর করে ছাত্রদেরকে পড়াচ্ছেন এবং নুরানি বিভাগেও আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে সুন্দর করে পড়াচ্ছেন এবং দূর দূরান্তর ছাত্রদেরকে এই গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ জাগির রেখে ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি জাহিদ সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া হুজুর আমাদের মুরব্বী, আমাদের হুজুরের পরামর্শে আলহামদুলিল্লাহ সুন্দর সুষ্ঠু সুন্দর পরিচালনায় এই মাদ্রাসা অদ্য পর্যন্ত আজকে 2য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে। আজকের এই মহাসমাবেশের সম্পূর্ণ সফলতা কামনা করে আমি আজকের মতো শেষ করছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।